অশান্ত বাংলাদেশ, দেশান্তরী একদা প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে। ১৭ বছর পর দেশে ফিরেছেন ছেলে তারেক রহমান। সাধারণ নির্বাচনের মুখে দাঁড়িয়ে দেশ। এইরকম এক পরিস্থিতিতে অপূরণীয় শূন্যতা তৈরি করে দিক শূন্যপুরে পাড়ি দিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির ফেসবুক পেজে জানানো হয়েছে, ফজর প্রার্থনার পর মঙ্গলবার সকাল ৬টা নাগাদ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল ৮০। ২৩শে নভেম্বর থেকে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুকে সংক্রমণ ধরা পড়ায় ২৭শে নভেম্বর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের সিসিইউতে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই সংকটজনক ছিল অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা। এদিন সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে ভিড় করেন বহু মানুষ। বাংলাদেশে এবং দেশের রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। সমাজ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তরফে মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে লেখা হয়েছে, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপোষহীন ভূমিকা দীর্ঘ লড়াই সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালে ঢাকায় সাক্ষাতের কথা স্মরণ করার পাশাপাশি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, খালেদা জিয়ার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ নির্দেশ করবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশান্তরী, লোকচক্ষুর আড়ালে। একদা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনিও। আওয়ামী লীগের তরফে সমাজ মাধ্যমে হাসিনার শোকবার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হল। খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও। তিনি লিখেছেন, বাংলাদেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, তখন তাঁর চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করে দেওয়া হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঙ্গলবারের দুটি ম্যাচ। এবিপি আনন্দ। আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? মন্দির উদ্বোধন থেকে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মসজিদের শিলান্যাস, কোথাও গীতা পাঠের আসর, তো কোথাও লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা। ভোটের আগে এইসব ছবি কার্যত বলে দিচ্ছে ২৬-এর বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে ধর্ম। কারণ একদিকে হিন্দু ভোটকে একজোট করতে মরিয়া বিজেপি, আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব বিরোধীরা। এই অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূলের। কারণ ইতিমধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে হইচই ফেলে দিয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু শিলান্যাসেই থেমে থাকেননি তিনি, জনতা উন্নয়ন পার্টি তৈরি করে তৃণমূলকে হারানোর ডাক দিয়ে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করে দিয়েছেন হুমায়ুন কবির। তার লক্ষ্য যে সংখ্যালঘু ভোট, তাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। পারলে রুখে লেগে আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক ৪ মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এরই মধ্যে সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে রাজনীতি যখন কার্যত ধর্মময় হয়ে উঠেছে, তখন এর দায় তৃণমূলের ঘাড়েই চাপালেন অমিত শাহ। एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है, वो बंगाल की जनता को तय करना पड़ेगा। किसी भी कारण से मंदिर बनाते हैं, इसका स्वागत करता हूं, मगर बहुत देरी कर दी है उन्होंने। অমিত শাহজি আগে রাম মন্দির করেছেন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী ২২শে জানুয়ারি ২০২৪ শটান তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা মন্দিরে গিয়ে শটান শুয়ে পড়েছিলেন। বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমরা ওয়াকা প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা। পশ্চিমবাংলার যদি বলো, খুব দুঃসময়। এই মন্দির মসজিদ বিতর্কে পশ্চিমবাংলার অর্থনীতি জাহান নামে যাবে। এখানকার জ্বলন্ত যে সমস্যাগুলো আছে
সে নিয়ে মানুষ সরব হতে পারবে না। এক সর্বনাশের খেলা প্রতিহত করতেই হবে, নাহলে পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নকে পেছনে ফেলে 26-এর বিধানসভা ভোট হতে চলেছে মন্দির মসজিদকে সামনে রেখে? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।